চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের 66 পৃষ্ঠা। এই 66 পৃষ্ঠা আমরা 6 নম্বর থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত এই চান করব। তাহলে এখানে 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তার আগে বলবো, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এখানে 6 নম্বর অঙ্কে বলছে ভাজক 23, ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত। দেখো, আমাদের অঙ্কটি কিন্তু এর আগেও আমরা এরকম অঙ্ক করে আসছি। দেখো, আমি এখানে অঙ্কটি করে রেখেছি। দেখো এখানে 6 নম্বর। তাহলে এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে ভাজক 23, ভাগফল 107 এবং ভাগশেষ 12। তাহলে ভাজক 23, ভাগফল 107 এবং ভাগশেষ 12 আমরা লিখেছি। দেখো, আমাদের বের করতে বলছে ভাজ্য। তাহলে দেখো, ভাজ্য সমান আমরা কি সূত্র জানি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তোমাদেরকে মনে রাখতে হবে সূত্রগুলো। তাহলে দেখো, ভাজ্য সমান কি? তাহলে ভাজকের জায়গায় আমরা 23 বসাই দিলাম, কারণ ভাজক আমাদের 23, এবং ভাগফলের জায়গায় 107 বসাই দিলাম, যোগ 12 লিখলাম। এইবার দেখো, 23 এবং 107 যদি আমরা গুণ করি, 107 এবং 23 গুণ করি, দেখো 3 7 21 1 হাতে হচ্ছে 2, 3 0 0, তাহলে ওই 2 লিখলাম, 3 অক্ষে 3। এবার দেখো, এক ঘর চলে গেল, তারপর 7 দুগুণে 14 4 হাতে হচ্ছে 1, তাহলে 2 0, ওই 1 লিখলাম আমরা, আর এখানে 2 অক্ষে 2 যোগ করলে হবে 2461। তাহলে আমরা 2461 লিখলাম, যোগ 12। তাহলে দেখো, 2 আর 1 কত? 3, 6 আর 1 7, আর 24 লিখলাম। তাহলে ভাজ্য আমাদের কত বের হয়ে গেল। তাহলে আমরা সূত্রটা কিন্তু মনে রাখবো, সেটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। 7 নম্বর অঙ্কটি দেখো। 7 নম্বর অঙ্কটি কি বলছে? 2304 মিটার লম্বা একটি তারকে 96টি সমান ভাগে ভাগ করা হলো। কোনো একটা তার, মনে করো যে একটা তার হচ্ছে কত? 2304 মিটার লম্বা। এই তারটাকে 96টা ভাগে ভাগ করা হয়েছে। এখন বলছে প্রতি ভাগের দৈর্ঘ্য। প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার? প্রতি ভাগ মানে হচ্ছে এক ভাগ। তাহলে এক ভাগের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাব। আমরা সাজিয়ে লিখতে পারি অঙ্কটাকে, যে 96টি ভাগের মোট দৈর্ঘ্য হচ্ছে এত মিটার, সুতরাং একটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 2304 ভাগ হচ্ছে 96। তাহলে 2304কে আমরা 96 দ্বারা ভাগ দিয়ে দেখি। তাহলে 2304 এখানে লিখছি, 96 দ্বারা ভাগ দিছি। আমরা এখানে 2 ঘর, এখানে 2 ঘর নিলে দেখো 23 ছোট হয়ে যায় 96 থেকে, তো আমরা 3 ঘর নেব। তাহলে 3 ঘর নিলে আমরা 2 বাদ দিছি। দেখো, এখানে 3 বাদ দিলে বেশি হয়ে যায়। 2 বাদ দিলে 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 9 দুগুণে 18, 19 লিখছি, অর্থাৎ 192। আর 3 বাদ দিলে বেশি হয়ে যাচ্ছে, সে কারণে আমরা নেব না। 2 আছে বিয়োগ করবো, 2 আছে 10 সমান হচ্ছে 8, হাতে হচ্ছে 1, 9 10, 10 আছে 13 সমান 3, হাতে হচ্ছে 1, 1 2, 2 2 মিলে গেলে 0, বাম দিকে লেখার দরকার নেই। এইবার কেটে নেওয়া হচ্ছে 4কে। তাহলে কত? 384। এইবার 96কে 4 দ্বারা ভাগ দাও, 4 দ্বারা গুণ দাও। তাহলে 4 96 কত? 384। তোমরা গুণ দিয়ে নিবা, হ্যাঁ? তাহলে দেখো মিলে গেলে 0 থাকে। তার মানে কত মিটার? তাহলে ভাগফল বের হয়েছে 24 মিটার। আমরা এখানে উত্তর লিখছি 24 মিটার। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এরপর দেখো, 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কটি কি বলছে? 8 নম্বর অঙ্কটি বলছে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে। দেখো, এখানে বলছে 500টি পেন্সিল। 500টি পেন্সিল আছে, প্রতিটা বক্সে তোমাকে 12টা করে রাখতে হবে। বলছে কতটি বক্সের প্রয়োজন হয়, মানে বক্স বের করতে বলছে। আমি বলছি যেটা বের করতে বলবো সেটা তোমরা ডান দিকে রাখবা। তাহলে এখানে অঙ্কটি করে রেখেছি। দেখো, 12টি পেন্সিল রাখা যায় একটি বক্সে। তাহলে যেহেতু বক্স বের করতে বলছে, বক্সটা আমরা কোন দিকে রাখছি? ডান দিকে। তাহলে একটি বক্সে, তাহলে একটি বক্সে রাখা যাবে কত? 1/12। তাহলে 500টি বক্সে বের করা যাবে কত? তাহলে 1 গুণন 500 ভাগ হচ্ছে 12। তাহলে বেশি হলে গুণ দেবো, আর কম হলে কিন্তু ভাগ দেবো আমরা, হ্যাঁ? তাহলে এখানে তার 500কে 500 ভাগ 12। তাহলে 500কে 12 দ্বারা যদি আমরা ভাগ দিই, দেখো 500কে 12 দ্বারা 4 12 48, 48 লিখছি। এখানে বিয়োগ করলে দেখো 8 আছে 10 সমান 2, হাতে হচ্ছে 1, 4 1 5, 5 5 মিলিয়ে গেল, 0 লিখবো না। এবার কেটে নামা 0কে 20। তাহলে 12 দুগুণে 24 বেশি হয়ে যায়, 12 অক্ষে 12 বাদ দিছি। তাহলে এখানে 8। তাহলে এই 8টা হচ্ছে কি? অবশিষ্ট, বা ভাগশেষ যেহেতু আছে তার মানে অবশিষ্ট। তাহলে এখানে কয়টি? 41টি বক্সের প্রয়োজন পড়বে। উত্তর লিখছি 41টি বক্সের প্রয়োজন পড়বে এবং 8টি পেন্সিল অবশিষ্ট থাকবে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের অঙ্কটি কিভাবে করতে হবে। 9 নম্বর অঙ্কটি কি বলছে? 9 নম্বর অঙ্ক 36 জন লোকের মধ্যে 182টি লিচু বিতরণ করা হলো, মানে ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রত্যেকে কতটি করে লিচু পাবে? প্রত্যেকে মানে হচ্ছে একজনে কতটি করে লিচু পাবে। দেখো কতজন? 36 জন। তাহলে 36 জন লোক পায় কত? 182টি লিচু। 36 জন লোক 182টি লিচু পায়। তাহলে একজনে পাবে কত? কম পাবে, মানে ভাগ করতে হবে। তাহলে 182 ভাগ হচ্ছে
36। দেখো আমরা যদি 182-কে 36 দ্বারা ভাগ করি তাহলে দেখো আমরা 36 দ্বারা 82-কে 182-কে ভাগ করেছি। দেখো 5 দিয়ে আমরা বাদ দিচ্ছি, 5 6 30 শূন্য হাতে হচ্ছে 3, 3 5 15 আর 3 হচ্ছে 18, তাহলে 180। এর 6 বাদ দিলে বেশি হয়ে যাবে যে কারণে দেয়নি, তাহলে এখানে বিয়োগ করলে 2 হয়, তার মানে ভাগশেষ হচ্ছে 2, তার মানে 2টি অবশিষ্ট থাকবে। এখানে প্রত্যেকে 5টি করে পাবে আর 2টি লিচু অবশিষ্ট থাকবে, তাই আমরা কিন্তু উত্তর লিখছি যে প্রত্যেকে 5টি করে পাবে, 2টি লিচু অবশিষ্ট থাকবে। এই হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। তো 10 নম্বর অঙ্কটি খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক। এখানে বলছে 15টি খাতার দাম 975 টাকা হলে 30টি খাতার দাম কত। দেখো 15টি খাতার দাম 975 টাকা, তাহলে 30টি খাতার দাম কত। এরকম অঙ্কগুলো হলে আগে একটির দাম তোমাদের বের করে নিতে হবে। দেখো 15টি খাতার দাম হচ্ছে 975 টাকা, সুতরাং একটি খাতার দাম কত, 975 ভাগ 15। দেখো একটি খাতার দাম কি হবে, কম হবে, আমি বলছি কম হলে ভাগ হবে, তাহলে 975 ভাগ 15, তাহলে কত টাকা, 65 টাকা, ভাগ করলে 65 টাকা। এখানে দেখো 15 দ্বারা দেখি 6 15 90, বিয়োগ করলে এখানে হয় 7, এই কেটে নামো 5 75, এইবার আমরা 5 15 75, তাহলে মিলে গেল, তাহলে কয়টা, 65 টাকা। তাহলে একটি খাতার দাম হচ্ছে 65 টাকা। এবার বলছে 30টি খাতার দাম কত, তাহলে আমি তাই লিখছি একটি খাতার দাম 65 টাকা। বলো তো 30টি খাতার দাম কি হবে, বেশি হবে, বেশি হলে গুণ দিতে হবে, তাহলে 30 গুণন হচ্ছে 65, তাহলে কত, 1950 টাকা। আশা করি বুঝতে পারছো যে তোমাদের অঙ্ক কিভাবে সমাধান করতে হবে। এবার 11 নম্বর অঙ্কটি দেখো, 11 নম্বর অঙ্কটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ। একটি দোকানে 1175টি ফুল আছে, একটি দোকানে কি আছে, 1175টি ফুল আছে। একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগবে, একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগবে। তাহলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে, কি দিয়ে, ওই যে 1175টি ফুল আছে সেই 1175টা ফুল দিয়ে কতটি মালা তৈরি করতে পারবে। এবং দেখা যাবে যে আমরা এইটা বের করব যে কতটি মালা তৈরি করতে পারবে। তাহলে দেখো 25টি ফুল দিয়ে মালা তৈরি করা যায় হচ্ছে একটি, তাহলে আমাদের যেহেতু মালা বের করতে বলছে মালাটাকে ডান দিকে রাখবো, তাহলে 25টি ফুল দিয়ে মালা তৈরি করা যায় একটি, তাহলে একটি ফুল দিয়ে মালা তৈরি করা যায় 1 ভাগ 25, 1175টি ফুল দিয়ে মালা তৈরি করা যায়, তাহলে 1175 ভাগ হচ্ছে 25, তাহলে 1175 ভাগ 25 আমরা এখানে রাফ করে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। তাহলে 25 দিয়ে 4 25-এ 100 বাদ দিলাম, কারণ এখানে 2 ঘর 25, এখানে হচ্ছে 11 বাদ দেওয়া যায় না, 3 ঘর বাদ দিয়েছি আমরা। তাহলে এখানে 7 1 আর 1 1 মিলে গেল, শূন্য লিখবো না, কেটে নেওয়া হচ্ছে 5, 175। তাহলে 7 25-এ কত, 175, তাহলে মিলে গেল শূন্য, তাহলে এখানে উত্তর কত দাঁড়ালো, 47। তাহলে আমাদের হচ্ছে 47টি মালা। তাহলে কতটি মালা তৈরি করা যাবে, 47টি মালা তৈরি করা যাবে, 1175টি ফুল দিয়ে 47টি মালা তৈরি করা যাবে। এই হচ্ছে তোমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। আশা করি 11 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের সর্বশেষ যে অঙ্কটি আছে সেই অঙ্কটি। এখানে একটি গাণিতিক বাক্য দেওয়া আছে, এই গাণিতিক বাক্য দিয়ে তোমাদের একটি কি করতে হবে, গল্প তৈরি করতে হবে। তাহলে এখানে গাণিতিক বাক্যটা দেখতে পাচ্ছ, 97 গুণন 8, তাহলে 97 গুণন 8 এই দুটো গুণ করলে যে গুণফল হবে, তাহলে দেখো 97 গুণন 8 ভাগ হচ্ছে 4, তাকে 4 দ্বারা ভাগ দিলে যেটা হবে সেইটা ফাঁকা ঘরে লিখতে হবে। তাহলে দেখো আমরা 97 দ্বারা যে 8কে গুণ দেই, তাহলে 97 দ্বারা 8কে গুণ দিলাম, তাহলে 27টা কত, 7টা হচ্ছে 56, 56 6 হাতে হচ্ছে 5, 8 9 72, 72 আর 5 77, তাহলে কত, 776টি, তাহলে 776টি। একে আমরা কত দ্বারা ভাগ দেবো, 4 দ্বারা ভাগ দেবো। তাহলে 4 দ্বারা যদি ভাগ দেই, তাহলে দেখো 4 দ্বারা ভাগ দিলে 4 অক্ষে 4, এখানে 3 37, তারপর হচ্ছে 4 9 36, তাহলে 1 কেটে নাম হচ্ছে 16, 4 4 16, তাহলে এই ফাঁকা ঘরে হবে কত, আমাদের ফাঁকা ঘরে হবে 194। আশা করি বুঝতে পারছো তোমাদের। কিন্তু এটা দিয়ে তোমাদের একটা গল্প তৈরি করতে হবে। দেখো গল্পটা আমরা এভাবে তৈরি করতে পারি, একটি নার্সারিতে 97টি শাড়িতে চারা গাছ আছে, 97টি শাড়িতে চারা গাছ আছে, এবং প্রতিটি শাড়িতে 8টি করে চারা গাছ আছে, প্রতিটি শাড়িতে 8টি করে চারা গাছ আছে, এবং 4জন ব্যক্তিকে বা 4জনকে বা 4টি বাগানে যদি চারা গাছগুলো লাগানো যায়, তাহলে প্রত্যেকে কয়টি করে চারা পাবে, তাহলে প্রত্যেকে আমাদের 194টি চারা পাবে। এটা হবে আমাদের উত্তর কিন্তু। হ্যাঁ, তাহলে অঙ্কটি এখানে এভাবে তোমরা সাজিয়ে অনুরূপভাবে একটি গল্প লিখতে পারো। এই হচ্ছে তোমাদের 66 পৃষ্ঠার সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্ট করবে, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসে পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।